দর্শক, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের খবর জানাতে লালমনিরহাটের আদিতমারি উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। আমরা কথা বলবো তার সাথে। সুফিয়ান, আপনার এলাকায় আপনি যেখানে আছেন সেখানে ভোটের প্রচারণা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। লালমনিরহাটের দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের আসলে শেষ সময়ে প্রচারণা জাঁকজমকভাবে চলছে। দুটি উপজেলায় এখানে নির্বাচন হবে, একটি হচ্ছে কালীগঞ্জ, একটি হচ্ছে আদিতমারি। আমি এখন উপস্থিত আছি আদিতমারি উপজেলা। এখানে যিনি জনসংযোগ করছেন, মানুষদের সাথে কথা বলছেন, ভোট চাচ্ছেন, আমার সাথে একজন আছেন ইমরুল কায়েস ফারুক। তিনি এখানকার বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং আগামীতে চেয়ারম্যান প্রার্থী। আমরা তার কাছে আসলে জানতে চাইবো কেমন চলছে ভোটের প্রচারণা, তিনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা। আপনার কাছে জানতে চাই আসলে কেমন চলছে প্রচারণা, যদি আমাদেরকে একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 21শে মে আমাদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। আমরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসন সহ সকলের স্বতঃস্ফূর্ত সারা আমরা পাচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এই নির্বাচনে ভোটার উপস্থিতি আমরা বাড়াতে পারবো এবং একটা ভালো নির্বাচনের ব্যাপারে আমরা সবসময় আশা করছি। নির্বাচনী প্রচার প্রচারণা কোনো বাধা পাচ্ছে না, নির্বাচনী প্রচার প্রচারণা আমরা এখন পর্যন্ত কোনো বাধা পাইনি, যেহেতু আমি রানিং চেয়ারম্যান হিসাবে সকলের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি। ভোটের দিনে আমরা কিছু আশঙ্কা তো অবশ্যই করছি। আমাদের প্রতিপক্ষ প্রার্থী বিভিন্নভাবে বিভিন্ন সেন্টারের সমস্যা সৃষ্টি করার জন্য অলরেডি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং ওনার যে সাপটিবাড়ি ইউনিয়ন, আমার যে প্রতিপক্ষ প্রার্থী রফিকুল আলম, তার সাপটিবাড়ি ইউনিয়নে কয়েকটা সেন্টার আছে, প্রতিটা নির্বাচনে সেই কয়েকটা সেন্টারের সমস্যা সে করে। তা আমরা আশা করব প্রশাসনকে আপনারা বলবেন প্রশাসন যেন ওই কয়েকটা সেন্টারে নিরাপত্তা দেয়, আর ওই কয়েকটা সেন্টারে নিরাপত্তা দিলে আমাদের ভোটের পরিবেশ ভালো থাকবে এবং ভোটটাও সুষ্ঠু হবে ইনশাল্লাহ। আমি মনে করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ স্বতঃস্ফূর্ত সারা পাবলিকের পেলে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে পারবো। আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলছে না। তিনি যেমনটা বলছেন যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নির্বাচনের দিন তিনি কিন্তু আশঙ্কা করছেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটবে। সুফিয়ান, আপনাকে ধন্যবাদ।